আপনারা তাহলে বলতে চান যে ওই নন্দা মিলস ওই ভুঁইফোঁড় একটা কোম্পানি আমাদের কম্পিটিটর হয়ে দাঁড়ালো? Am I to believe it? ওদের কোয়ালিটি গুলো স্যার পিকুলিয়ার। কে পিকুলিয়ার? ওরা যদি পিকুলিয়ার করে থাকতে পারে তাহলে আমরা পাচ্ছি না কেন? আপনারা সব এত বড় বড় প্ল্যানার ডিজাইনার, আপনারা কি করছেন তাহলে? আগে ওরা কম্পিটিটরদের আউট করবার জন্য ইচ্ছে করে কম দামে মাল ছাড়ছে কিনা। ডোন্ট টক রট জেন্টলম্যান। ব্যবসা করতে কি হয়েছে স্যার? Nothing. Nothing. That's all right. That's all right. শুনুন, আমি চাই আপনারা প্রত্যেকে এটাকে একটা অপমান, একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন। আমাদের 30 বছরে এত বড় অর্গানাইজেশন, এর একটা ঐতিহ্য, একটা গুডউইল সব তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, বস। বলছিলাম যে এখন তো আমি ভালোই আছি, এখন তো একটু একটু বেরোলেই পারিস। হ্যাঁ রে, এভাবে আর কতদিন চলবে? কেন বাবা? দেখলি তো একটা স্ট্রোক হয়ে গেল, কবে আছি কবে নেই। কান্তিলাল তো নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, এদিকে এসব কে দেখবে, কে সামলাবে? তুমি শুধু শুধু এত ভেবো না। ভাবছি কি আর সাধে রে। মানলাম বিশ্বনাথ আছে, কিন্তু তার কোনো স্বার্থ না থাকলে কেনই বা সে দায়িত্ব বয়ে বেড়াবে? তোর জন্য ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না। এভাবে আর কতদিন বাঁচবো? আরে বিশ্বনাথকে ডেকে পাঠাবো? আমি তো তোমাকে বলেই দিয়েছি বাবা, তোমরা যা ভালো বুঝবে তাই হবে। তুই ঠিক বলছিস? তুমি নাকি কটন চেম্বারের প্রেসিডেন্ট হয়েছো। এই কাগজের অফিস থেকে সব কারা এসেছেন? কংগ্রেচুলেশন মিস্টার পাঠক, এই একটু আগেই সুখবরটা ওর ভেতর থেকে পেয়ে গেলাম। এতদিনে চেম্বার আপনার যোগ্য মর্যাদা দিয়েছে স্যার। থ্যাংক ইউ জেন্টলম্যান। স্যার আমাদের চেম্বারের অ্যানুয়াল ফাংশন দফায় বেশ জোর করে করতে হবে স্যার। আমি সাধ্য মতো চেষ্টা করবো। থ্যাংক ইউ।